যে হযরত লুকমান আলাইহিস সালাম যে নসিহত ওনার সন্তানকে উনি দুনিয়ায় থাকাকালীন দুনিয়া থেকে পর্দা করার আগে আগে দিয়েছিলেন, তার মধ্যে কিছু নসিহত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এবং কি হযরত লুকমান আলাইহিস সালামের একটা কোরআনে ডাইরেক্ট সূরাও কি করেছেন, আল্লাহ নাযিল করেছেন। চাওয়াতে বলুন আলহামদুলিল্লাহ। কতটুকু আস্থাবাদী হলে, কতটুকু আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হলে, আর আল্লাহর কাছে এই কথাগুলো কতটুকু পছন্দ না হলে এই কোরআনের মধ্যে একজন আল্লাহর বলির কথাগুলো স্বয়ং কোরআনের আয়াত করে কি করে দিয়েছেন, আল্লাহ নাযিল করে দিয়েছেন। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাম যে নসিহত ওনার বাচ্চাকে দিয়েছিলেন, দুনিয়াতে পর্দা করার আগে, ওফাত হওয়ার আগে, ইন্তেকাল করার আগে ওনার বাচ্চাকে ডাকলেন, ডাকার পর বললেন সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। এই জগতের মানুষ স্মরণ করো, খেয়াল রাখো, যখন লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে ডেকে কতগুলো উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, তোমরা সেই কথাগুলো স্মরণ করো। কি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎসা, হে আমার কলিজার টুকরা, তোমাকে সর্বপ্রথম যে নসিহত আমি করছি তার মধ্যে অন্যতম নসিহত হচ্ছে, তুমি জীবদ্দশায় কালীন সময়ে যতই বিপদ আসুক, যতই তোমার মুসিবত আসুক, যতই মুসিবত আসুক, তুমি কখনো তোমার এই জবান দ্বারা, তোমার কথাবার্তা দ্বারা, তোমার আচার আচরণ দ্বারা, তোমার চলাফেরার দ্বারা এমন কোনো কাজ করবে না যে কাজের মধ্যে আল্লাহর সাথে শরীক হয়ে যায়, আল্লাহর শিরিক পাওয়া যায়, আল্লাহর সাথে অংশীদারিতা পাওয়া যায়, এমন কোনো আচরণ, এমন কোনো কথাবার্তা তোমার মুখ দিয়ে উচ্চারণ করো না। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ তোমার যতই তোমার উপর বিপদ মুসিবত আসুক, যতই তুমি মুসিবতে করো, যতই তোমাকে মানুষ টর্চার করুক, যতই তোমাকে জালে বাসারা এই জবরদস্তি করুক যে আল্লাহর সাথে শরীক করার জন্য, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। উচ্চারণ দিবেন আলহামদুলিল্লাহ। আর আমরা তো একটু থেকে একটু বিপদ হলেই আমাদের দরকার হলে জান মাল আমাদের সব কিছু ইমান বিক্রি করে দিয়ে হলেও আল্লাহর সাথে আমরা শরীক করবো। আমাদের ইমানটা এতই দুর্বল যে, আমাদের ইমানটা এতই দুর্বল, একজন গণক বানর নিয়ে, তোতা পাখি নিয়ে আমাদের সামনে আসলে পরে আমরা তার কাছে কি হয়ে গেলে আমার ইমানটা বিক্রি করে তাকে বলি, বানরকে বলি যে হে বানর আমার কপালে কি আছে দেখ, হে বানর আমার হাতে কি আছে দেখ, হে বানর আমার বিয়ে কেন হয় না, হে বানর আমার ছেলে কেন হয় না। এভাবে গণকের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে আমরা আমাদের ইমানটা বিক্রি করে দিই। নাউযুবিল্লাহ। আমরা কেন আল্লাহ, আমরা কিভাবে আল্লাহ নিয়ামত পাবো? আমরা সব সময় আল্লাহর সাথে শরীক করি, আল্লাহর সাথে শিরিক করি। আমরা মাজারে গিয়ে চিন্তা করি, মাজার মধ্যে যাবো আল্লাহর বলিদের চিন্তা কি করার জন্য, জিয়ারত করার জন্য, তাদের ফজিলত হাসিল করার জন্য, তাদেরকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করার জন্য, সিজদা দেওয়ার জন্য নয়। এটা শিরিক হারাম। আল্লাহর বলি যে আল্লাহর বলি যতই বড় হোক না কেন তাকে সিজদা দেওয়া যাবে না, মাথা মতো করা যাবে না। তাহলে গণকের কাছে, বানরের কাছে, তোতা পাখির কাছে, এইসব পশু এই কি পোষা পশু পাখির কাছে গিয়ে আমরা আমাদের ইমানটা বিক্রি করে দিই। আমার বিয়ে কেন হচ্ছে না, আমার ছেলে কেন হচ্ছে না, আমার মেয়ে কেন সংসার মধ্যে এত কষ্টের মধ্যে আছে, আমি কেন এত কষ্ট হবে, একটু বানর আমাকে বলো। তো বানরের মালিক যে আছে সে তো আগে থেকে তাকে প্র্যাকটিস দিয়ে রেখেছে, সিটি একটা নিবে, এটা একটা নিবে, এটা তো প্র্যাকটিস। বানরকে নয়, আপনি সিংহকেও যদি তালিম তরবিয়ত দিতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, সিংহ কি করবে, আপনার কথা মতো চলবে। এটা আল্লাহ বলেছেন যে তোমাদের দুনিয়ার যত কিছু রয়েছে সবই তোমাদের তাবিদার করে দিয়েছি আমি। বনে সিংহ, হিংস্র সিংহ, তারপরে চিতাবাঘ, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, যত প্রকার প্রাণী রয়েছে হিংস্র প্রাণী সবাইকে তোমাদের কি করে দিয়েছে, অনুগত করে দিয়েছে, সবাই তোমাদের। আর তোমরা আমার অনুগত, তোমরা আমার ইবাদত করবে, দুনিয়ার সমস্ত প্রাণীদেরকে তোমাদের অনুগত করে দিলাম। তো সিংহ তো আমার কথা শুনবে, আমিও আমার অনুগত, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বানরকে যেটা বলেছে সেটা মানে যেটা বলে সেটা করবে। কিন্তু আমি এতই দুর্বল হয়ে গেলাম ইমান যে আমি বানরের কাছে আমার ইমানটাকে বলে দিলাম, বিক্রি করে দিলাম। তাহলে আমার দ্বারাই আল্লাহর কাছে আর কোনো ফায়দা নাই। আমি দোয়া করবো আল্লাহর কাছে কবুল হবে না, কেন না আমার ইমানটা আগে বানরের কাছে আমি বিক্রি করে দিয়েছি। সেই জন্য এই ইমান বিক্রি না করার জন্য হযরত লুকমান আলাইহিস সালাম ওনার বাচ্চাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া
লা তুশরিক বিল্লাহ। ওগো আমার প্রিয় বাচ্চা, তোমাকে যে প্রথম আমি যে উপদেশটা দিচ্ছি সেটা হচ্ছে তুমি যে কোনো মুসিবতের মধ্যে হোক, যে কোনো সমস্যার মধ্যে হোক, তুমি কখনো আল্লাহর কাছে কোনো কিছু শিরিক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে অংশীদার করবে না। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কিছু সহ্য করতে পারেন। আল্লাহ আপনি যদি গুনাহ করেন সেটাও সহ্য করতে পারেন। আল্লাহ আপনি যদি কোনো আল্লাহর কাছে কোনো পাপাচার করেন, কোনো গুনাহ করে থাকেন, কোনো খারাপ কাজ করে থাকেন, আল্লাহর সাথে আল্লাহর নাফরমানি করে থাকেন, আল্লাহ বলেন যে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি রব্বুল আলামিনের সাথে কোনো কিছু শরীক করা আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরিক করা, আমার সাথে শিরিক করা, আমার সাথে অংশীদার করা, এটা আমার উপর বড়ই জুলুম করেছো তুমি। তুমি আমার নামাজ পড়তে বলেছে, নামাজ পড়ো নাই, সেটা আমি ক্ষমা করতে পারবো, আমি মাফ করবো। সেটা তুমি শরীক করো নাই, নামাজ পড়তে বলেছে পড়ো নাই, শয়তানের ফাঁদে হোক, এই দুনিয়ার লোভে পড়ে হোক, তুমি কোনো কাজের কারণে নামাজ পড়তে পারো নাই, সেটা আমি ক্ষমা করতে পারি। কিন্তু তুমি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে তুমি যখন আমি আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছি, আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে লালন পালন করি, এত সব কিছু জানার পরেও তুমি যখন আমার সাথে কোনো শরীক করে গেলো, অংশীদার করো, আমি এবং তোমার মাঝে কোনো একজন ব্যক্তিকে যখন কি করে নাও, তুমি ওয়াহাদানি হিসেবে স্বীকার করে নাও, ইলাহ হিসেবে স্বীকার করে নাও, আল্লাহ হিসেবে স্বীকার করে নাও, তোমার প্রভু হিসেবে স্বীকার করে নাও, একটা বরদাস্ত দেখলে তুমি তোমার প্রভু হিসেবে স্বীকার করে নাও, একটা কি দেখলে আগুন দেখলে তুমি তোমার সে প্রভু হিসেবে গ্রহণ করে নাও, তুমি গাছ দেখলে মাছ দেখলে সেটা পূজা করো, সেটা আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। যেহেতু গাছও আমার সৃষ্টি, বাঁশও আমার সৃষ্টি, বট গাছও আমার সৃষ্টি, গরুও আমার সৃষ্টি, তুমি যেগুলো পূজা করো, তুমি যেগুলো শিরিক করো আমার সাথে, সেগুলো সব কিছু আমি সৃষ্টি করেছি। অতএব আমি সৃষ্টিকর্তা থাকতে তুমি আমার সৃষ্টি নিয়ে যখন পূজা করবে, সেটা আমি সহ্য করতে পারি না। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য যে প্রথম ওয়াজ, প্রথম নসিহত হযরত লুকমান আলাইহিস যেটা করেছেন, সেটা হচ্ছে আল্লাহর সাথে কি করা যাবে না, শিরিক করা যাবে না কোনো প্রকারে। শিরিক দুই প্রকার, শিরকে আসগর, ছোট শিরক, শিরকে আকবর, বড় শিরক। বড় শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে প্রকাশ্য আল্লাহ শরীক করা, শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার করা। ছোট শিরক মানে হচ্ছে রিয়া করা, রিয়া মানে হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। আপনি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, আপনি জুব্বা পাগড়ি এই সমস্ত পড়েছেন মানুষকে লোক দেখানোর জন্য, আপনাকে বড় একজন জনগণ আলেম বলার জন্য। আপনি নামাজ পড়তে এখানে এক্সট্রা কিছু এই ডেক্সি থেকে কিছু খালিও লাগাই দিয়েছেন পথের হাঁটার সময়, যাতে আপনাকে নামাজি বলে, মানে বলে হ্যাঁ মানুষ তো অনেক ইবাদত করেছে, কপালটাকে এবার খালি করে ফেলেছে। ওই ঘর থেকে বেরোর সময় একটু খালি কি ডেক্সি খালিও তো লাগাই দিয়েছে। এই সমস্ত লোক দেখেন ইবাদত। বিরাট একটা কি করলাম, কোরবান দিলাম, মনে কষ্ট নিবেন না, সবাইকে তার চোখটি দিয়ে দেখালাম ঘুরাই লৌকিকতা দেখানো। অর্থাৎ আপনি করেন সমস্যা নাই, কিন্তু এটাকে সুরাউন দিতে হবে না। আপনি হজে গিয়েছেন তাই বলে আপনাকে একেবারে আলহাস দিতে হবে না। আমি এমন অনেক মানুষও দেখেছি নাম লেখার সময় আলহাস না লেখার কারণে যিনি নাম লিখেছেন তার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন, তার সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছেন, তার সাথে ঝগড়া বাধাই দিয়েছেন। নাউজুবিল্লাহ, ওনার নাম মনে করেন অমুক, লেখার সময় চিঠির মতো হোক, ওনাকে দাওয়াত দেওয়ার সময় শুধুমাত্র নামের প্রথমে আলহাস না লেখার কারণে যে ব্যক্তি চিঠির মধ্যে আলহাস লিখে নেয়, ওনার সাথে উনি তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছিলেন যে আমার নামের সাথে আলহাস লিখেছ নেই কেন। নাউজুবিল্লাহ, লৌকিকতা, এগুলোকে বলা হয় রিয়া, ছোট লৌকিকতা, ছোট শিরক। আপনি হাস করেছেন কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলহাস লেখার জন্য। আলহাস সার্টিফিকেট আপনাকে কে দিয়েছে? আলহাস এটা আল্লাহ সার্টিফিকেট আল্লাহর কাছে থাকবে, এটা মানুষ বান্দা দেওয়ার কোনো সার্টিফিকেট নয়। আপনি হজ করেছেন আল্লাহর জন্য, বান্দার জন্য, বান্দা কেন আপনাকে আলহাস লিখবে? এই সাহস, এই দুঃসাহসিকতা আপনাকে কে দিয়েছে? সুতরাং লৌকিকতা, ইবাদতের মধ্যে লৌকিকতা থাকবে, সেটা আল্লাহর সাথে শিরিক। আপনি আলহাস লিখেছেন মানে আল্লাহ এবং বান্দার মাঝখানে আপনি ওই মানুষকে কি করেছেন? আপনি কোনো একটা মানুষকে নামাজ পড়ার জন্য নামাজ অনেকে সন্তুষ্ট করেছেন, উনি দেখলে আমাকে নামাজ বলবে, ওনাতে কিছু পাবো, এই আশা করে আপনি মসজিদের নামাজ পড়লেন, তাহলে আল্লাহ বলতেছেন তুই আমি এবং তোর মাঝে আর মানুষকে কি করলি? ওয়াহাদানিয়তের মধ্যে শরীক করলি। ওই মানুষকে দেখানোর জন্য, নামাজটা আল্লাহর জন্য না, ওই মানুষকে দেখার জন্য। আল্লাহ বলতে তুই শিরিক করেছিস, তুই আমাকে দেখানোর জন্য, ওই বান্দাকে দেখানোর জন্য, তুই আমাকে দেওয়ার জন্য কোরবানি করে ওই বান্দাকে দেখানোর জন্য, আমাকে দেখানোর জন্য নামাজ পড়াস নাই, ওই বান্দাকে দেখানোর জন্য। তুই আমার জন্য না করে ওই বান্দার জন্য করেছিস,
মানে আমার সাথে শিরিক করেছি। নাউজুবিল্লাহ। সুতরাং এই শিরিক করাটা আল্লাহর কাছে অত্যন্ত একটা অপছন্দনীয় কাজ, এবং আল্লাহ বলছে এটা ইন্না শিরকা লা যুলমুন, এটা বড়ই জুলুম। আল্লাহর সাথে এর চাইতে বড় জুলুম আর কিছু নেই। বান্দার সাথে আপনি যে জুলুম করেছেন তার চাইতেও বেশি জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। যেহেতু আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করেছি, তোমাকে অক্সিজেন দিয়েছি, তোমাকে আমি ছোট থেকে বড় করেছি, তোমাকে লালন পালন করেছি, তুমি আমার সাথে যখন কারোর শরীর করবে আমি সেটা বরদাস্ত করতে পারি না। সুতরাং তোমাকে প্রথম ওয়াজ যেটা প্রথম নসিহত সেটা হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম ওনার বাচ্চাকে দেখে আরো অনেক কিছু নসিহত করেছেন। তার মধ্যে অন্যতম একটা নসিহত হচ্ছে তিনি বললেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে হচ্ছে হে প্রিয় বৎস, আমার প্রিয় ছেলে, আদরের ছেলে, আদরের দুলাল, আলালের দুলাল। ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, ইন্নাহা তুমি যে কাজটা করেছ, এই কাজটা ছোট হোক বড় হোক, ভালো হোক খারাপ হোক, যে কোনো ছোটটা কাজ করেছ, একেবারে ছোট বালির মতো, শস্য দানার মতো একটা ভালো কাজ করে যত খারাপ কাজ করছো। ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, এটা যদি সরিষার দানার মতো হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এই ভালো কাজটা, এই কাজটা যদি 70,000 ফিট নিচে যদি একটা পাথরের নিচে লুকে থাকে, ওই ভালো কাজটা যদি পাথরের নিচেও লুকে থাকে, আমি রব্বুল আলামিন আও ফিস সামাওয়াত, অথবা আসমানের মধ্যে লুকে থাকে, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার ওই ছোট্ট কাজটি, তোমার ওই ছোট্ট ভালো কাজটি, ছোট্ট খারাপ কাজটি সবার সামনে আমি রব্বুল আলামিন উপস্থাপন করব। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা হযরত লোকমান আলাইহিস সালাম ওনার বাচ্চাকে বলতে চাচ্ছেন, ওগো আমার প্রিয় বৎস, তোমাকে আমি আরেকটা নসিহত করব। এটা হচ্ছে তুমি জীবনের মধ্যে যে ভালো কাজটা করবে, এটা যদি ছোট্ট একটা সরিষার দানার মতো হয়, ওই কাজটা, ওই খারাপ কাজটা যদি ছোট্টটা খারাপটা বালির মতো হয়, সরিষার দানার মতো হয়, এই খারাপ কাজটা তুমি করেছ আসমানের মধ্যে গিয়ে, এই খারাপ কাজটা তুমি করেছ জমিনের মধ্যে ঢুকে 70,000 ফিট নিচে ঢুকে, অথবা তুমি যেখানে গিয়ে এই কাজটা করো না কেন, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সেই কাজটা সমস্ত মানুষের সামনে উপস্থাপন করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তুমি কি মনে করো যে আল্লাহ মানুষের সামনে দেখাতে পারবে না? আল্লাহ অতি সূক্ষ্ম এবং অতি সূক্ষ্ম সংবাদ সংগ্রহকারী। দুনিয়ার মধ্যে এমন কোনো রাডার নাই, হয়তো এমন কোনো রাডার এখন আবিষ্কার হয় নাই যে মানুষের অনেক কিছু, অনেক গোপন কথা, অনেক গোপন বিষয় ক্যাচ করতে পারবে, এরকম রাডার মানুষের এখন আবিষ্কার করে নাই। মানুষের আবিষ্কার হয়েছে রাডার। বিমানের মধ্যে রাডার থাকে, বিমান দুর্ঘটনা হলে ওই রাডারের মধ্যে সব কিছু হয়ে যায়, সেভ হয়ে যায়। অথবা কোনো মিসাইল নিক্ষেপ করবে, কোনো বিমান যাবে, এটা ক্যাচ করার জন্য মিসাইল রাডার আবিষ্কার করেছে। কিন্তু মানুষের গুনাহ কি করেছে, মানুষ কোথায় যাচ্ছে, কি গুনাহ করেছে, কি কোথায় চলাফেরা করে, মানুষের গতিবিধি লক্ষ্য করার জন্য এমন কোনো রাডার এখন আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে মানুষ যদি আবার রাডার আবিষ্কার করতে না পারি, আমি রব্বুল আলামিন তোমাদের কেরামান কাতিবিন নামে দুইটা রাডার কি করে দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি। আমি অতি সূক্ষ্মশীল। তুমি যতই ছোট খারাপ কাজ করো না কেন, যতই ছোট ভালো কাজ করো না কেন, কিয়ামতের ময়দানে আমি সব কিছু মানুষের সামনে উপস্থাপন করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে লতিফ। লতিফ মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম, একেবারে ক্ষুদ্র মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখা যায় না, সেটাও আল্লাহ কি করতে পারে মানুষের সামনে বিরাট একটা উহুদ পাহাড়ের মতো উপস্থাপন, উহুদ পাহাড়ের মতো বস্তু করে আল্লাহ মানুষের সামনে উপস্থাপন করতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহর একজন জবরদস্ত, আল্লাহর বলি, আল্লাহর প্রিয় বান্দা। হযরত লোকমান আলাইহিস সালাম নবী না হওয়ার পরেও উনি যে নসিহত করেছিলেন তার মধ্যে আরেকটা নসিহত আছে, ইয়া বুনাইয়া, ওগো আমার প্রিয় সন্তান, আকিমিস সালাতা, তোমাকে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে যে উপদেশটা দিচ্ছি, তৃতীয় নম্বর অবস্থা, ওই উপদেশ, সেটা হচ্ছে তুমি নামাজ কায়েম করবে, নামাজ কখনো ছাড়বে না। তাহলে দেখা যায় হযরত লোকমান আলাইহিস সালাম আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে, প্রায় 3 থেকে 4,000 5,000 বছর আগে একজন আল্লাহর ওলি
ওনার কথাগুলো আল্লাহর এতই পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআনের মধ্যে ফিট করে দিয়েছেন। দেখেন, নবী নয়, আল্লাহর বলি, নবী হওয়ার না হওয়ার পরে ওনার কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে। তিনি তৃতীয় নম্বর যে উপদেশটা ওনার বাচ্চাকে ডেকে দিয়েছেন ইন্তেকাল করার আগে। আমরা তো এগুলো করি না, আমরা তো উপদেশ দিই আমার সন্তানকে, এই সন্তান তোর জন্য এই সম্পদগুলো রেখে গেলাম, তোর জন্য এটা করলাম, তোকে এটা দিয়ে গেলাম, এগুলো বলি। অথচ উনি বলতেছেন না যে আমি তোমার জন্য এই সম্পদগুলো রেখে গেলাম, তুমি এই ব্যবসার মধ্যে টাকাগুলো লাগাবে, এই ব্যাংকের মধ্যে এত টাকা রেখেছি, ওখানে এত টাকা রেখেছি, তোমার চাচার কাছে এত টাকা পাবে, তুমি অপর একজন মানুষের কাছে এত টাকা পাবে, এগুলো নসরত করে যায়নি। উনি নসরত করেছেন যে আল্লাহকে শিরিক করবে না, এবং তুমি যতই ভালো কাজ করো না কেন, যতই খারাপ কাজ করো না কেন, এটা যদি ছোট্ট সরিষার দানার মতো হয়, আল্লাহ কিয়ামতের মধ্যে সেটা মানুষ হিসেবে উপস্থাপন করবে, তুমি লজ্জিত হবে। অতএব তুমি সেটা করার থেকে বিরত থাকো। তৃতীয় নম্বর যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইয়া বুনিয়া, হে আমার প্রিয় বৎস, আকিমিস সালাহ, তুমি কি করো? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আজকে প্রায় 5,000 বছর আগে একজন আল্লাহর বলি উনার সন্তানকে বলে যাচ্ছেন যে নামাজ ইন্তেকাল করার আগে তুমি কখনো নামাজ ছেড়ো না, নামাজ কায়েম করো। তাহলে দেখা যায় নামাজটা আল্লাহর কাছে এতই পছন্দ, সকল নবীদেরকে আল্লাহ নামাজ পড়তে বলেছে, সকল আল্লাহর নবীদেরকেও কি করতে নামাজ করার জন্য আদেশ দিয়েছেন আগের জমানায়। আমার নবী 1500 বছর আগে আসার আগে ওর নামাজ যদিও বা আমাদের জন্য ফরজ করতে, কিন্তু এই নামাজ হাজার বছর আগে নবীদেরকে আল্লাহ কি করেছেন, এই নামাজ কি করেছিলেন, ফরজ করেছিলেন। কোন নবীর পর 2 রাকাত ফরজ ছিল, কোন নবীর পর ফজরের ওয়াক্তে নামাজ ফরজ ছিল, কোন নবীর পর তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ ফরজ ছিল, কোন নবীর পর এই জুমার নামাজটা কি ছিল, ফরজ ছিল, কোন নবীর পর এই আসরের নামাজ ফরজ ছিল। এইভাবে নামাজ কি ছিল, কিন্তু সব নবীর কাছে নামাজ পড়া কি ছিল, ফরজ ছিল। জবাব দিব আলহামদুলিল্লাহ। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম চতুর্থ যে উপদেশটা, যে নসিহতটা ওনার বাচ্চাকে দিয়েছিলেন, ওনা হচ্ছে ওয়া আমুর বিল মারুফ, ওগো আমার প্রিয় বৎস, তুমি দুনিয়ার মধ্যে থাকলে তুমি সব সময় ভালো কাজের আদেশ দিবে, কখনো মানুষকে খারাপ কাজের দিকে আদেশ দিবে না, সব সময় ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের আদেশ দিবে। আর কি ওয়ানহা আনিল মুনকার, আর সব সময় তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, তোমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে সব মানুষকে তুমি খারাপ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, সবসময় এই আদেশগুলো পালন করবে। ওয়াসবির আলা মা আসাবা, আর তুমি ভালো কাজে আদেশ দিতে গিয়ে খারাপ কাজ থেকে নিষেধ করার কারণে তোমার উপর যেই জুলুম নির্যাতন হবে, তোমার উপর যেই বিপদ আসবে, ওই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবে। উচ্চ আওয়াজ নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি সমাজের মধ্যে, একটা সমাজের মধ্যে সব মানুষ খারাপ কাজ করতেছেন, সব মানুষ জুয়া, সব মানুষ মদ, সব মানুষ জানা ব্যবসার মধ্যে লিপ্ত, আপনি সেটা করেন না। আপনি যখন মানুষদেরকে ওই খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওই মানুষগুলোকে আপনাকে সালাম করবে, আদর যত্ন করবে, নাকি আপনার উপর চড়া হবে? সবাই যদি খারাপ কাজ করে, একটা কাজ করে, আপনি যখন বাধা দিবেন, তারা কি আপনাকে সালাম দিবে, নাকি আপনার উপর কি চড়া হবে, আপনাকে মারবে না? বলে তুই কোন ভালো হয়েছিস, তুই আমাদের কাজের মধ্যে কেন নিষেধ করি, তুই তোর পথে যা, আমরা আমাদের কাজ করি, এভাবে বলে আপনার উপর ওরা কি হবে, রাগান্বিত হবে, আপনার উপর ওরা চড়া হবে, মারতে চাইবে। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম উনি জানেন, উনি বললেন বাবা তুমি যখন মানুষকে ভালো কাজে আদেশ দিবে, কোনো একটা খারাপ কাজ থেকে নিষেধ করবে, মানুষেরা তোমাকে ভালো চোখে দেখবে না, তোমাকে খারাপ চোখে দেখবে, তোমাকে মানুষেরা ভালোভাবে নিবে না, তোমাকে মানুষেরা অত্যাচার করবে, জুলুম করবে। যখন মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তোমার উপর যখন জুলুম নির্যাতন হবে, তুমি তখন ধৈর্য ধারণ করবে, তুমি অধৈর্য হবে না। তুমি তখন অধৈর্য হয়ে মানুষের সাথে খারাপ আচরণ করিবে না, তাদের সাথে তুমি ধৈর্য ধারণ করবে। তুমি যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যের পর আল্লাহ মিষ্টি করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, ওহে আমার প্রিয় বৎস, তুমি যে অত্যাচারিত হবে, জালেমরা যখন তোমার উপর জুলুম করবে ভালো কাজের আদেশ দেওয়ার কারণে, খারাপ কাজ করতে যখন নিষেধ করবে, তুমি যখন মানুষের তোমার উপর যখন জুলুম করবে, ওই জুলুম থেকে সহ্য করে থাকা, জুলুমকে কষ্ট করে মেনে নেওয়া, এটা তোমার জন্য অনেক কষ্ট হবে আমি জানি, তবুও তোমাকে সবর করতে হবে। দেখেন হযরত লুকমান আলাইহিস সালাম বলছেন যে সবর করতে হবে, তুমি অধৈর্য হবে না। যদি ধৈর্য দান করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাকে নিয়ামত দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম 6 নম্বর যে নসিহত, যেই উপদেশটা দিয়েছিলেন সাকারাতের বিছানার মধ্যে ওনার বাচ্চাকে ডেকে, সেটা হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার প্রিয় বৎস,
তুমি তোমার প্রিয় বর্ষ, তুমি তোমার প্রতিবেশী থেকে, আত্মীয় স্বজন থেকে গর্ব করে, অহংকার করে তোমার চেহারাকে মানুষ থেকে সরাই নিও না। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, অজ্ঞতা বসত মানুষের সাথে অহংকার বসত কথা বলার সময় মুখটা ফিরে নিও না। আমরা অনেক মানুষের সাথে যখন রাগান্বিত হই, আমরা আমাদের চেহারা ফিরে ফেলি না। কোনো যে মানুষের সাথে যখন আমরা রাগান্বিত হই, যখন ওর সাথে মনোমালিন্য হয়, ওর চেহারা থেকে তাকাই না, চেহারা ফিরে ফেলি, বা ওর সাথে দেখা হলে ওর দিকে ফিরে যায়, বা গর্ব করে অহংকারে একজন মানুষ আমার ভালো লাগে না, ওনাকে দেখার সাথে সাথে মুখটা ফিরে ফেলে ওদিকে অন্যদিকে হয়ে যায়, এদিকে হয়ে যায়, ওদিকে হয়ে যায়, ওনার সাথে কথা বলি না। অর্থাৎ আল্লাহর জবরদস্ত আল্লাহর প্রতি হযরত লুকমান আলাইহিস বলতেন, ওহে আমার প্রিয় বৎস, তোমার সাথে যদি কারোর সাথে মনোমালিন্য হয়, কথা বলা যদি ভালো না লাগে, কারোর সাথে যদি তোমার ঝগড়া যদি হয়, তুমি অহংকার বসত গর্ব করে অহংকার করে মানুষের থেকে মুখ ফেরাই দিও না, মানুষকে অবজ্ঞা করিও না, মানুষের সাথে অবজ্ঞা করে মুখ ফিরে দিও না, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। তার সাথে মনোমালিন্য হয়তো ঠিক আছে, তুমি তাকে সুন্দরভাবে বুঝে বলো, বা মনোমালিন্যের কারণে তার সাথে দূরে সরে যেও না, তুমি তার সাথে সুন্দরভাবে কি করে আচরণ করো, এটা আল্লাহ পছন্দ করেন। এখন আমরা মুখ ফিরে দিই, কথা বলি না, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে হযরত লুকমান সালাম ওনার সন্তান বলছেন, তুমি এভাবে মুখ ফিরে দিও না মানুষের সাথে কথা বলার সময়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ৮ম নম্বর যে নসিহত করেছেন সেটা হচ্ছে তুমি জমিনের উপর হাঁটার সময় দম্ভ করে অহংকার করে হাঁটাচলা করিও না, বুক ফুলিয়ে হাঁটাচলা করিও না, যাতে মানুষেরা মনে করে যে আপনি আমি অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করি, এটা যাতে মানুষেরা মনে না করে সেজন্য নম্রতা ভদ্রতার সাথে জমিনের মধ্যে চলাফেরা করো। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখবেন কতগুলো মানুষ যে এটা অহংকারটা কিভাবে চলে আসে যেতে যায়, নাকি টাকার অহংকার, না জ্ঞানের অহংকার, নাকি সৌন্দর্যের অহংকার, নাকি শরীরের ফিট পার্টিসের অহংকার, জানি না। কিছু কিছু মানুষকে দেখবেন এমনভাবে হাঁটাচলা করে মানুষেরা দেখলেই মনে করবে যে ওনার মধ্যে অহংকার রয়েছে। নাউজুবিল্লাহ। চলাফেরার মতো আপনি একজন মানুষকে দেখলে বুঝতে পারবেন যে ওনার ভদ্রতা নম্রতা কতটুকু, এবং ওনার চলাফেরার মতো উনি বুঝতে পারবেন ওনার মধ্যে অহংকার অহমিকা ওনার মধ্যে যে কতটুকু রয়েছে সেটা আপনি ওনার চলাফেরার মধ্যে দেখতে পারবেন। সেই জন্য হযরত লুকমান ওনার বাচ্চাকে বলছেন, বাবা তুমি জমিনের মধ্যে হাঁটাচলা করার সময় এমনভাবে হাঁটাচলা করি না, দম্ভ করে গর্ব করে অহংকার করে একবারে হাত পা নাড়ে মানুষকে হাতের বাইরে গিয়ে তুই বলে যায় যে এরকম হাঁটাচলা করিও না। সুন্দরভাবে নম্রভাবে এমনভাবে হাঁটাচলা করো যাতে আল্লাহ তোমার হাঁটা পছন্দ করে, মানুষের যাতে বলে এই মানুষটা ভদ্র, এর চাল চলন কথাবার্তা এর চলাফেরা কিরকম ভদ্র দেখেন এটা বলে। সেদিন আল্লাহর ওলি বলছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মতো দম্ভ অহংকার করে হাঁটাচলা করিও না। কত অহংকার, কত একেবারে ক্ষমতার বলে, হাতের বলে মানুষের সামনে ওনার নাকের সামনে দিয়ে মাসি করে মশা দিতে উঠতে পারে না, এরকম মানুষ আছে না? আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই মনে হয়, কিন্তু মানুষ আছে এরকম। এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এমনভাবে হাঁটাচলা করতেন যে উনি জমিনের মধ্যে হাঁটলে মনে হতেন যে উনি পাহাড় থেকে কোনো একটা উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন, এমন উঁচু উঁচুকে হাঁটতেন নম্র পদ্ধতার সাথে। সুতরাং আমরাও এমনভাবে হাঁটাচলা করবো যাতে মানুষেরা এবং মানুষ মনে না করে যে এই মানুষের মধ্যে অহংকার রয়েছে, এই মানুষকে এভাবে চলাফেরা করে। এই জন্য একেবারে মানুষের সামনে দম্ভ অহংকার করে মানুষকে কাঁপিয়ে ভয় দেখিয়ে এভাবে হাঁটাচলা করা এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ ফখরকারীকে, অহংকারকারীকে, গর্বকারীকে আল্লাহ সামান্যতম পছন্দ করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো একটা কথা সমস্যা আমি শেষ বলে দিচ্ছি। ওয়াকিসিদ ফি মাশিকা, তুমি হাঁটার সময় ওই যে বলেছিলাম সুন্দরভাবে নম্রভাবে ভদ্রভাবে ছোট ছোট কদম দিয়ে ভদ্রতার সাথে হাঁটাচলা করো যাতে অহংকার না আসে। ওয়াকতুব মিন সাউতিক, তুমি মানুষের সাথে কথা বলার সময় তোমার গলার আওয়াজকে ছোট করো। খবরদার মানুষের সাথে কথা বলার সময় কখনো গলার আওয়াজ বড় করিও না। আমরা তো এখন কিছু কিছু হলেই গলার আওয়াজ বড় করে দিই, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাই, আগে পিছিয়ে বাস বিচার করি না, মারামারি কাটাকাটি লাগাই দিই, গলার আওয়াজে গলা গড় ফাটাই দিই, একেবারে রাস্তাঘাট ফাটাই দিই। এটা আল্লাহ পছন্দ করে না। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সম্পর্কে যেই ৯ নম্বর যেই নসিহত ইন্তেকাল করার আগে বলে দিয়েছেন সেটা হচ্ছে, ওহে আমার বৎস, তুমি মানুষের সাথে কথা বলার সময় উচ্চ আওয়াজ করে মানুষকে ভয় দিতে লাগিয়ে মানুষ ভয় পাইছে এরকম অবদ্ধ বলে যে বেয়াদব বলে যে এরকম ভাষায় বড় আওয়াজে কথা বলি না। আর কি ইন্নান কারালা সোয়াতুল্লাহ সৌতুল হামিদ, নিশ্চয় নিশ্চয় জগতের মধ্যে যতগুলো শব্দ রয়েছে, যত প্রাণী রয়েছে, যতগুলো প্রাণীর শব্দ রয়েছে
গলার কণ্ঠস্বর রয়েছে, সবথেকে নির্দিষ্ট আওয়াজ, নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার আওয়াজ। জুরুসুল বলুন নউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে সবচেয়ে নির্দিষ্ট আওয়াজ কি? গাধার আওয়াজ। সেই জন্য গাধার আওয়াজের মতো নির্দিষ্ট আওয়াজ বের করি না মুখ থেকে। আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ জি। আমাদের মুখ থেকে আমাদের কণ্ঠস্বরটা সর্বশ্রেষ্ঠ হতে হবে, কথাগুলো সর্বশ্রেষ্ঠ হতে হবে, সুন্দর আচরণ হতে হবে, কথা হতে হবে। গাধার মতো চিৎকার করি না, গাধার মতো এই আওয়াজ করে বলে কোনো কথা বলি না মানুষের সাথে, এটা আমি পছন্দ করি না। তাহলে সময় শেষ আমি এতটুকু বলবো যে আমরা যেগুলোকে কোনো কিছুই মনে করি না, এগুলো আল্লাহর কাছে কতটুকু পছন্দ করেন। দেখেন আমরা মানুষের সাথে কথা বলি, উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, আরও অনেক নসিহত আছে সময় সঙ্গে। মানুষের সাথে খারাপ আচরণ করি, গর্ব করে হাঁটাচলা করি, নামাজ পড়ি না, আল্লাহর সাথে শিরিক করি, মানবের কাছে গিয়ে তোতা পাখির কাছে গিয়ে আমাদের ইমানটা বিক্রি করি। আমার বিয়ে কেন হচ্ছে না, আমার এটা কেন হচ্ছে না, একটু ইমান বিক্রি করে আল্লাহর সাথে শিরিক করি, লৌকিকতা দেখাই। এগুলো আপনাকে গুনাহ মনে করি না, অথচ আল্লাহর কাছে এগুলোর কত বড় গুনাহ মনে না হইলে আল্লাহ কোরআনের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে, সূরা লুকমানের মধ্যে, আপনারা সবাই করে দেখতে পাবেন, বাংলা কোরআন শরীফ আছে, সূরা লুকমানের মধ্যে এই নসিহতগুলো আল্লাহ দিয়েছেন। সুতরাং আমি যে কয়েকটা নসিহত কোরআন থেকে বর্ণনা করেছি, আমরা এগুলো কিন্তু আমল করার চেষ্টা করবো। কথাবার্তার মধ্যে মাধুর্য টানতে হবে, চলাফেরার মধ্যে মাধুর্য টানতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, নামাজ পড়তে হবে, তারপরে আরও অনেক করে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। এগুলো আছে এখানে, সময়ের সঙ্গে আমি কি বলছি না। এবং আমাদের এই ব্যক্তিগত জীবনের মধ্যে আল্লাহ যে কোরআনের মধ্যে যে উপদেশগুলো দিয়েছেন, সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে